আজ মুই হামার রংপুরের ঐতিহ্যবাহী শোলকা আন্দা রেসিপিটা মুই তোমাক দেখাইম। সেজন্য কিন্তু এখন অনেক ধরনের শাক লতা পাতা নাগে। তা এটা কোনো কিন্তু কচুর পাত হসে, কদুর পাত আর হসে সজনার পাত, পাডার পাত এগুলা কিন্তু নেওয়া হয়েছে। তোমরা চাইলে কিন্তু এড়ে কোনো আরো অনেক ধরনের মনে করে শাক এড়ে ব্যবহার করে পারেন। মুই শোক শাক পাওনার জন্য শোকগুলা কিন্তু এটা কোনো মুই দেও নাই। যেমন ধরো পুঁই শাক, ডাটা শাক, তারপর হসে কদু, কুমড়ে, তারপরে হচ্ছে চাম ঘাসের পাতা, সবগুলা যদি তোমরা দিয়ে এই শোলকাটার রেসিপিটা মানে আনদেন তাহলে যা মজা হইবে খাইতে। শুধু কিন্তু কচুর পাত আর পাড়ার পাত দিয়েও কিন্তু শোলকা আন্দা যায়, এটা হচ্ছে আন্দার উপর নির্ভর করবে। কিন্তু যত ধরনের তোমরা শাক আছে যদি দিবার পারেন তাহলে কিন্তু সেটা বেশি টেস্ট হয়। তা সেই জন্য কিন্তু আমি সবগুলাকে এর মধ্যে দিনু দিয়ে হসে। এখন এই যে দেখো কি সুন্দর করে পাতাগুলা ভাজ ভাজ করে মোড়ে মোড়ে নেওয়া হয়েছে, যেনকে করে রোল করা হয় সেনকে করি নিয়ে এখন এনকে করে মুটের মধ্যে নিয়ে মুটটা যত তোমরা চিপি ধরিবে পারবেন তত কিন্তু শোলকাগুলা চিকন চিকন করি এনকে করি মনে করেন যে চিকন চিকন করা যাবে। যত মুটটা চিপি ধরবেন তত কিন্তু চিকন চিকন হবে। মুট কিন্তু চিকন করা মানে মুট ঢিলা করা যাবে না, হলে কিন্তু এগুলাও মনে করেন যে মোটা মোটা হয়ে যাবে। আর মোটা হলে কিন্তু শোলকা দেখতে সুন্দর হবে না। তা আমার কাটাকাটি করা শেষ, এখন আন্দার পালা। এখন মুই হসে এটা হাঁড়ি বসাই দিছো, হাঁড়ির মধ্যে পানি দিয়ে নিনু পরিমাণ মতো। এখন দিয়ে নসো এটা কাঁচা আকালি আর হচ্ছে রসুন। কাঁচা আকালি আর রসুনের পরিমাণটা কিন্তু বেশি দিবে লাগবে, যেহেতু এখানে কচুর পাত আছে সেহেতু কিন্তু মুখ চুলকিবার সম্ভাবনা থাকে, এই জন্য বেশি করে দিবে লাগবে। তারপরে পরিমাণ মতো নুন আর হচ্ছে খাওয়ার সোডা। খাওয়ার সোডাটাও কিন্তু দিবে লাগবে অবশ্যই, কারণ এটা যে কচুর পাতা আছে মুখ চুলকাইবে সেই জন্য কিন্তু আর এখানে খাবার সোডাটা ব্যবহার করছে। খাবার সোডা ব্যবহার করার কারণে কিন্তু আর এখানে শোলকাটার সাথে সাথে কিন্তু আটে যাবে। তোমরা দেখিয়ে বুঝা পারছেন যে কতগুলো আর এখানে শোলকা দেওয়া হয়েছে। এর এখানে হাইটের মধ্যে মিশছে এখানে হাঁড়ি, তার মধ্যে কিন্তু কতগুলো শোলকা আটছে। আটার একমাত্র কারণ হচ্ছে এই যে খাবার সোডা। অবশ্যই সোডা ফির বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু ওটা এখন তিতে তিতে লাগবে, তখন কিন্তু খাবার পাবা না, বুক জ্বলবে, জ্বালাপোড়া করবে। সোডা কিন্তু পরিমাণ মতোই দিবে লাগবে, মানে যেখানে তোমরা শোলকা আন দিবেন সেই অনুযায়ী সোডাটা কিন্তু এডেকোনা ব্যবহার করবে লাগবে। তা সেই অনুযায়ী কিন্তু মুই সবগুলা কিন্তু শোলকা এডেকোনা এর মধ্যে দিয়ে নেছে হাঁড়ির মধ্যে দিয়ে কিন্তু সুন্দর করে ঢাকনাটা দিলেই কিন্তু এটা হচ্ছে আটে যাইবে, ভয়ের কিন্তু কোনো কারণ নেই। তাই এই যে দেখো মুই ঢাকনাটা দিয়ে নসো মিশতে রাখার পর ঢাকনাটা খুলিয়ে হসে এনকে করে এখন এই যে শোকগুলো কিন্তু মুই শোলকা এপাক ওপাক করে এখন কিন্তু মানে নাড়াচাড়া করে দিবে না করছে। শোলকা আনতে বেশি সময় লাগবে না, এই 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু শোলকা আন্দা হয়ে যাবে। তাই যে দেখো মুই নাড়াচাড়া করে দেওয়া, তোমরা দেখিয়ে বুঝতে পারছেন কি সুন্দর কিন্তু যেগুলো নেশত আছে ওগুলো কিন্তু প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। এই যে এখন নাড়াচাড়া করে দিলে কিন্তু হয়ে যাবে। আর এই শোলকা কিন্তু সব জায়গাত খায় না, আমার রংপুর অঞ্চলে এটা বিখ্যাত খাবার। তোমরা ফির কেউ কোনো কিছু কমেন্টে লেখেন না যে এটা আমরা খাই না এটা সেটা, কারণ এক এক অঞ্চল ভেদে কিন্তু এক এক খাবার তৈরি করা হয়। তা আমার কিন্তু এটা ঐতিহ্যবাহী খাবার। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করি এনকে করি কিন্তু শোলকা একদিন হলেও আন্দি খায়া দেখবেন। আর কেমন নাকবে না নাকবে অবশ্যই কিন্তু মোক কমেন্টও জানাইবেন। তা দেখো আমি সবার শেষে তোমাকে পরিবেশন করি, দেখো কতটা ইয়ামি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর এই শোলকার সাথে যদি আলু ভর্তা থাকে তাহলে আর কিছুই নাকবেন না।